হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আজকে আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। তোমাদের পরীক্ষা প্রায় শেষের পথে, এবার তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চালু হচ্ছে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা চালু হবে। মাধ্যমিক পরীক্ষার পরের দিন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন থেকে তোমাদের পরীক্ষা চালু হবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চালু হবে। এবার কিন্তু তোমরা গোল করে আসলে হবে না, তোমাদের সেই গোলের সিস্টেম আর নেই। তোমাদের লিখে আসতে হবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। সেজন্য পুরোপুরি সিলেবাসটা নিয়েই ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে পড়বে, কিভাবে প্রিপারেশান নেবে, সমস্ত A to Z এই ভিডিওতে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে হবে সেই রুটিনটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এবং রুটিনটা তোমরা ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট করে বার করে তোমাদের যে যার পড়ার যেখানে বসে পড়ার টেবিলের সামনে সাঁটিয়ে নাও। তোমরা ভালোভাবে দেয়ালে সাঁটিয়ে নাও, যাতে পরীক্ষার লক্ষ্য তোমাদের টার্গেট থাকে একমাত্র ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট তোমাদের যে টার্গেট, এটাই লক্ষ্য। তোমরা ভালোভাবে ভালো র্যাঙ্ক করতে পারো, সেজন্য এখন থেকে প্রিপারেশান নেওয়া রেডি করে দাও। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রিপারেশান নেওয়া চালু করে দেবে, কারণ এইবারে MCQ কোশ্চেন আর থাকবে না, পুরোপুরি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। এবারে অনেক টাইপের ডায়েটিং কিন্তু অনেকটাই আনকমন হতে চলেছে। সিলেবাস সম্পূর্ণ আলাদাই সিলেবাস, বেশি পড়তে হবে। সেই জন্য দেখো পুরো সিলেবাসটা আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি, কীভাবে কতগুলো কোশ্চেন, কীরকমভাবে কোশ্চেন থাকবে, কতগুলো অ্যান্সার করতে হবে, কটা কোশ্চেন, সমস্ত A to Z এই ভিডিওতে দেখতে থাকো। পুরোপুরি সিলেবাসটা আমি দেখো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি ল্যাপটপের মাধ্যমে। সেমিস্টার তোমাদের 3 কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা পুরোপুরি কমপ্লিট হতে চলেছে, একটা দুটো পরীক্ষা বাকি আছে। এবার সেমিস্টার 4-এর পালা। তোমাদের সেমিস্টার 4 এটা হলো ফাইনাল সেমিস্টার। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলে দুটো রেজাল্ট, সেই দুটোই রেজাল্ট মিলে কিন্তু তোমাদের মার্কশিট তৈরি হবে। এবার সেমিস্টার 3 40 নম্বর যে পরীক্ষা হয়েছিল, 40 নম্বরের সেমিস্টার 3, পুরোটাই সেমিস্টার 3 কিন্তু MCQ টাইপ ছিল, কোশ্চেন ছিল MCQ টাইপের। এবং সেমিস্টার 4-এ কিন্তু এখানে কোনো MCQ থাকবে না। দেখো সেমিস্টার 4-এ তোমাদের বড় কোশ্চেন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে। এখানে 40 নম্বর পরীক্ষা হবে। পুরো ফুল সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর সেমিস্টার 4-এ দেখো সিলেবাস এবং স্ট্রাকচার ফুল মার্কস তোমাদের থাকবে 40 নম্বর, 40 নম্বর এখানে ফুল মার্কস থাকছে। এর 5টা ইউনিটে তোমাদের পরীক্ষা হবে, 5টা ইউনিট দিয়ে পরীক্ষা হবে। প্রথম 1 নম্বর ইউনিটে থাকবে স্পোর্টস। টপিক কি থাকছে? স্পোর্টসে তোমাদের থাকবে 10 নম্বরের থাকবে। 2 নম্বর ওই ইউনিট থাকবে যেটাকে হার্টস, সেটাকে তোমাদের 10 নম্বর থাকবে। 3 নম্বর ইউনিট যেটা ড্রামা থাকছে, ড্রামা তোমরা দিয়েছো সেমিস্টার 3-তেও দিয়েছো ড্রামা, সেখানে তোমাদের MCQ টাইপের কোশ্চেন ছিল, 5 নম্বর ছিল। এখানেও 5 নম্বর থাকবে তোমাদের, কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে সে ড্রামা থেকে, সেই একই সেম ড্রামা থেকে। এবার এখানে থাকছে নন টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়ালের গ্রামার থাকছে, এটা 5 নম্বর থেকে টেক্সচুয়াল গ্রামার 5 নম্বর থাকছে। রাইটিং স্কিল থাকবে 10 নম্বরের। টোটাল 5টাই মাত্র টপিক, এই 5টা টপিকের মধ্যে তোমাদের 40 নম্বর কভার হবে। এবার 5টা টপিকের মধ্যে কি আছে সেইগুলো দেখে নাও। টপিক দেখো, টপিক 1, প্রথমে টপিক 1-এ থাকছে যেটা প্রোস্টে আছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন ইন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্রন। আরেকটা আছে 3 কোশ্চেন বাই লিও টলস্টয়। যেটা এসিকিউ থাকছে কটা, এসিকিউ 2 নম্বর থাকবে, এসিকিউ যেটাকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। আর একটা কি বড় কোশ্চেন ডেসক্রাইব কোশ্চেন থাকবে 6 নম্বরের। 3 কোশ্চেন থেকে দুটোই থাকবে, ডেসক্রাইব থাকবে 6 নম্বর। এবার টোটাল 10 নম্বর এখানে। এবার দেখো দুটো করে করতে হবে। ইউনিট এই যে স্পোর্টস থেকে, ইউনিট স্পোর্টস গদ্য থেকে তোমাদের অ্যালিস ইন ওয়ান্ডার ডাউন দ্য র্যাবিট হোল,
এই যে খরগোশের গর্তে নামা, যে লুইস ক্যারিলের লেখা, আর যে 3 কোশ্চেন, 3টেই প্রশ্ন লিও টলস্টয়। টোটাল 2টো কোশ্চেন থাকবে, যে শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কের থাকছে, এবং ডেসক্রিপ্ট টাইপ কোশ্চেন তোমাদের 6 নম্বরের থাকবে। এবার টোটাল তোমাদের শর্ট কোশ্চেনে কী হবে, যে 2 নম্বর কোশ্চেনে 4টে কোশ্চেন থাকবে, কেন এই যে 3 কোশ্চেন থেকে দুটোই থাকবে, 2টো কোশ্চেন থাকবে এসিকিউ। আর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে, এখানে থেকে 2টো কোশ্চেন থাকবে, দুটো 4টে কোশ্চেন। টোটাল 4টে কোশ্চেনের মধ্যে তোমাদের 2টো কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিতে হবে। টোটাল 2টো কোশ্চেন করতেই হবে। এনি 2 আউট অফ 4 কোশ্চেন, 4টে কোশ্চেনের মধ্যে 2টোই অ্যান্সার দিতে হবে। টোটাল 4 মার্কস থাকছে, 2 × 2। দেখো 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টো উত্তর দিতে হয়, প্রতিটি নম্বর 2 করে 4 নম্বর। এবার বড় কোশ্চেনের 6 নম্বর কোশ্চেনের মধ্যে কি, এনি 1 অফ 2 কোশ্চেন 6 মার্ক, টোটাল 2। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটাই উত্তর দিতে হবে, নম্বর থাকবে 6, মোট নম্বর 6 নম্বর। দুটি প্রশ্নের মধ্যে দেখো এই 1 থেকে থাকবে একটা কোশ্চেন, আর 3 কোশ্চেন থেকে থাকবে আর একটা কোশ্চেন। এই 2টো কোশ্চেন থাকবে 6 নম্বরের, সেটা তোমাদের তার মধ্যে যে কোনো একটাই অ্যান্সার দিতে হবে। এবার ভার্সে ইউনিট 3 কবিতা থেকে ভার্স, এবার কবিতা থেকে যেটা আছে 3টেই আছে কবিতা। হক রুস্টিং টেটস হেইসের লেখা, দ্যাট টাইম অফ ইয়ার, সনেট 17:3 উইলিয়াম শেক্সপিয়ারের বছরের শেষ সময়, যেটা সনেট 17:3 উইলিয়াম শেক্সপিয়ার। এটা আগের সিলেবাসটা ছিল সনেট 18 ছিল উইলিয়াম শেক্সপিয়ারের, শ্যালাই কম্পেয়ার দিই, সেটা তোমাদের এই সিলেবাসে নেই। এবার এখানে 3 দেখো, দ্য জেনারেল গ্রিন হাউস এফেক্ট বাই ক্রোয়াল, গ্রিন হাউস প্রভাব, যেটা কার্ল ডেনিসের লেখা, কার্ল ডেনিসের। এবার এখানেও সেম দেখো, শর্ট অ্যান্সার থাকবে 2 নম্বর, এবার ডেসক্রিপ্ট থাকবে 6 নম্বর। এবার তোমাদের 4টে কোশ্চেন থাকবে, দুটোই কিন্তু করতে হবে শর্ট কোশ্চেন। এসিকিউ 2 নম্বরের কোশ্চেন 4টে, এখান থেকে একটা দিয়ে দিল, এখান থেকে একটা, এখান থেকে একটা, আর কোনো এক জায়গাতে দুটো, কোনো একটা থেকে 2টো দিয়ে দিল। এবার দুটোই, তার মধ্যে দুটোই করতে হবে, 2টো করতে হবে, 4টের মধ্যে 2টো করলে 4 নম্বর। এবার সেম প্রতিটি প্রশ্নের জন্য যে কোনো 2টো উত্তর দিতে হবে, যেটা কি 4 নম্বর। এখানে কিন্তু এনি অফ 3 কোশ্চেন 6 মার্ক, একটাই 3টে, এই 3টে যে আছে 3টের মধ্যে 3টেই বড় কোশ্চেন দিয়ে দেবে, 3টেই বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে একটাই তোমাদের করতে হবে 6 নম্বরের। তাহলে 3টে কবিতা থেকে 3টেই বড় কোশ্চেন দেবে, একটাই তোমাদের করতে হবে। এই এনি 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্ক, টোটাল মার্ক 6। মানে 3টে কোশ্চেন থাকছে, তার মধ্যে তোমাদের একটাই করতে হবে। প্রতিটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর দিতে হবে 6 নম্বরের। এবার নাটক থেকে তোমাদের শুধু 5, যেটাকে 5 নম্বর থাকবে, নাটক থেকে অনলি মাত্র 5, এটা 5 হবে। নাটক থেকে তোমাদের 5 নম্বর থাকবে, নাটক থেকে শুধু রাইটার এই যে একটাই নাটক, যেটা এই নাটক তোমাদের এমসিকিউ 5 নম্বর ছিল, এটাও সেম 5 নম্বর থাকবে, কিন্তু 2টো কোশ্চেন থাকবে। নাটক থেকে তোমাদের 2টো কোশ্চেন থাকবে, একটাই করতে হবে। নাটক থেকে 2টো কোশ্চেন থাকবে, একটাই করতে হবে। এবার ইউনিট 5-এ ইউনিট 4, ইউনিট 3 হয়ে গেল, ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের কি থাকছে, যে সিনথেটিক্স অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, বাক্য গঠন এবং বিভাজন, যে চেঞ্জ অফ ন্যারেশন, উক্তি পরিবর্তন ন্যারেশন, এরর কারেকশন থাকছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এবার দেখো আউট অফ 5 কোশ্চেন 1 মার্কস, টোটাল 5টা কোশ্চেন থাকবে 5 মার্ক। এবার এই আর্টিকেল প্রিপোজিশন এর মধ্যে থাকছে 3 নম্বর। কোনো একটা আর্টিকেল তুলে দিল, আর্টিকেল 3 ইয়ান অ্যাট 1 দি, সেই তার মধ্যে থাকবে 3 নম্বর। এরর কারেকশন থাকছে 1 নম্বর, এরর কারেকশন একটাই থাকবে 1 নম্বর। চেঞ্জ অফ ন্যারেশন তার মধ্যে একটাই থাকবে 1 নম্বর। সিনট্যাক্স স্প্লিটিং এর মধ্যে একটাই, মানে এই প্রত্যেকটা থেকে একটা দেয়া থাকবে, তার মধ্যে 1 নম্বর। কিন্তু আর্টিকেল প্রিপোজিশন এর মধ্যে থাকবে 3টেই দেয়া থাকবে 3 নম্বর, 3, আর এর থেকে 2টো দিয়ে দিল 5 নম্বর। টোটাল এখানে 5 নম্বর থাকছে গ্রামার থেকে। এবার রাইটিং স্কিল 2টো ভাগ আছে তোমাদের। রাইটিং স্কিল কিন্তু এখানে থাকছে 10 নম্বর, রাইটিং স্কিলে 10 নম্বর।
ইউনিট সেমিস্টার 3তে কোনো রকম বড় কোশ্চেন ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন ছিল না, কিন্তু এখানে ডেসক্রিপ্টিভ সব কোনো এমসিকিউ নেই। এবার রাইটিং স্কিল কী কী থাকবে, একটা দেখো দুরকম প্রসেস, একটা ইজি রাইটিং 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেটা 10 নম্বর। একটাই কোশ্চেন থাকবে, একটাই কিন্তু অ্যান্সার দিতে হবে 10 নাম্বার। সেম একটাই কোশ্চেন, একটা নম্বর 10 নম্বর। অথবা তোমরা যদি এই ইজি রাইটিং যদি না করতে পারো, 150 ওয়ার্ডে যদি না করতে পারো, তাহলে ড্রাফট ইমেল, এটা লোকের ড্রাফট কারের কাছে ইমেল পাঠানোর জন্য, যেটা মোবাইলের মাধ্যমে তুমি ইমেল পাঠায়, সেম 75টা ওয়ার্ডে লিখতে হবে। তার সাথে এবং দিয়ে যদি এই 2 নম্বরটাই করো, তাহলে আবার ব্লক রাইটিংটাও করতে হবে 75 ওয়ার্ডে। এখান থেকে 5, এই যে ড্রাফট রাইটিং, এই ড্রাফট ইমেলটা হলো 5, আর ব্লক রাইটিংটা হলো এটাও সেম 5 নাম্বার। এখানে 5, এখানে 5, টোটাল 10। দুটোই কোশ্চেন থাকবে। যদি এই একটাই যদি না করো, তাহলে এই 2 নম্বরটা সেম দুটো সব কোশ্চেন করতে হবে। দুটো কোশ্চেন থাকলে আউট অফ 2 কোশ্চেনে দুটোর মধ্যে দুটোই করতে হবে, 5 করে 10 নাম্বার। ইম্পর্টেন্ট সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা এটা কি, তোমাদের ওয়ার্ড যে লিমিট, তোমাদের কত নম্বরে 2 নম্বরের কোশ্চেনগুলো কত ওয়ার্ডে লিখতে হবে। যত 2 নম্বরের কোশ্চেন আছে, যে 2 নম্বরেগুলো কোশ্চেন আছে, যে টেক্সটের 2 নম্বরগুলো, এই যে 2 নম্বরের কোশ্চেন, এই যে 6 নম্বরের কোশ্চেন, তার কতগুলো লিখতে হবে। এখানে দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের নোট নিয়মে বলে দিয়েছে, তোমাদের সিলেবাসে বলে দেওয়া আছে ওয়ার্ড লিমিট এবং টেক্সট ওরিয়েন্টেড কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন, 2 মার্ক কোশ্চেন্স স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু উইথ অ্যান্সার উইদিন 20 থেকে 30 ওয়ার্ডস ইন দ্য ওয়াল সেমিস্টার। সমস্ত সেমিস্টারে, যদি 4 সেমিস্টারে তোমাদের 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার লিখতে 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। যেই 5 অথবা 6 মার্ক কোশ্চেন্স, 6 মার্ক স্টুডেন্টস আর এক্সপেক্ট টু উইথ অ্যান্সার্স উইদিন 100 অথবা 100 to 120 ওয়ার্ডস। তাহলে যদি 5 অথবা 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিন্তু 100 অথবা 120 ওয়ার্ডের মধ্যে তোমাদের 5 নম্বর 6 নম্বর কোশ্চেন লিখতে হবে। এটাই হলো সাজেশান, এটাই হলো তোমাদের সাজেশান, এবং এটাই হলো সাজেশান, এটা হলো সিলেবাস স্ট্রাকচার, কী কী থাকছে, কত নম্বরে থাকছে, সব কিছু দিয়ে দিলাম। যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে ফ্রি পিডিএফ দেখতে পাবে। দেখো কমেন্টের মানে ডেসক্রিপশন বক্সে ফ্রি পিডিএফ পেয়ে যাবে, পুরোপুরি ফ্রি পিডিএফ। সেখানে গিয়ে ফ্রি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। কতগুলো থাকছে, কী কী নম্বরে কীভাবে কতগুলো তোমরা থাকবে, সেইগুলো A to Z ডাউনলোড করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।